নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির চাকরির নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে তোমাদের আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির পুরো টিম আরও একবার চলে এসেছে তোমাদের কাছে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালে গ্রাম পঞ্চায়েত নতুন করে কর্মী নিয়োগ শুরু করেছে, যেখানে তোমরা 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। যেখানে আবেদন করবার জন্য ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই এলিজেবল। যেখানে মোট শূন্যপদ রয়েছে 6652টি। এই নোটিফিকেশানটির জন্য কয়েক লক্ষ ক্যান্ডিডেট কয়েক মাস ধরে অপেক্ষা করে আছো। অবশেষে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারের সাথে দেখতে থাকো এবং ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব সেগুলি অবশ্যই নোট করে রাখো, যাতে আবেদন করবার সময় কিছু ভুল যেন না হয়ে যায়। এই আবেদনটি করবার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া আছে, এজ লিমিট কি আছে, এডুকেশান কোয়ালিফিকেশানই বা কী লাগবে, পরীক্ষা কী পদ্ধতিতে হবে, কোন সময় পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস কী আছে, এই সমস্তটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি ভিডিওতে নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে জব টিউটোরিয়াল একাডেমি যখনই নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসবে, যাতে তার নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর যত তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশানটি পাবে, তোমরা তত তাড়াতাড়ি এই জবটির জন্য আবেদন করতে পারবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার দেখে নাও যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তাতে কি বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখান থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, যেখানে 19টি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ তোমরা 19টি পোস্টের জন্য আবেদন করতে পারবে, কিন্তু মেন যে পদগুলো আছে সেই মেন পদ 3টি রয়েছে। সেই 3টি পদকে 19টি ভাগে ভাগ করে রাখা হয়েছে তোমাদের জন্য। যে মেন 3টি পদ আছে সেগুলি হলো নাম্বার 1 গ্রাম পঞ্চায়েত, নাম্বার 2 পঞ্চায়েত সমিতি, নাম্বার 3 জেলা পরিষদ। এই যে 3টি পদ, এই 3টি পদকেই ভাগ করে 19টি পদ করা হয়েছে। এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে, যেখানে টোটাল শূন্যপদ থাকবে 6652টি। এটা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বোর্ড থেকে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, যেটা রিক্রুটমেন্ট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত। এই অফিসিয়াল নোটিশটা জব টিউটোরিয়াল একাডেমির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এবার তোমরা দেখে নাও কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে। একটা উদাহরণস্বরূপ আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সবার বুঝতে খুব সুবিধা হয়। প্রথমে তোমরা দেখে নাও যারা আলিপুর জেলা থেকে আবেদন করবে, যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই 3টি পদে ভ্যাকেন্সি আছে। যেখানে গ্রাম পঞ্চায়েত থেকে 96টি, পঞ্চায়েত সমিতি থেকে 17টি এবং জেলা পরিষদ থেকে 8টি ভ্যাকেন্সি আছে। এখানে পরপর যে সমস্ত জেলাগুলির নাম রয়েছে, এই প্রত্যেকটা জেলায় দেখে নিতে পারবে তোমরা কত কি শূন্যপদ রয়েছে। এই সমস্তটাই তোমরা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবে। এখানে যে যে পদগুলিতে ভ্যাকেন্সি আছে, তোমরা যে যে পদটার জন্য যোগ্য সেই পদেই তোমরা আবেদন করে দিতে পারবে। এবার তোমাদের বলে দিই তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে গ্রাম পঞ্চায়েতের পদের জন্য। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, তারপর রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা। এই সমস্ত লোকেশন থেকেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও রয়েছে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। রাজ্যের এই যে 23টি জেলা দেখালাম, এই 23টি জেলা থেকেই মেল ফিমেল যেসব ক্যান্ডিডেটরা আছো
তারা প্রত্যেকে আবেদনটি করবার জন্য যোগ্য। তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করে দিতে পারবে। যারা যারা এখনও অনলাইন রেজিস্ট্রেশনটা করোনি, ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি রেজিস্ট্রেশন করবার লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবে। প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, তারপর প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি, এই চাকরিটি যদি তুমি পাও তাহলে তোমার জন্য নিজের রাজ্যে নিজের এলাকায় চাকরি করবার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আশা রাখবো তোমরা প্রত্যেকেই এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাবে এবং তোমাদের যে স্যালারি লেভেলটা রয়েছে সেটা 20,200 টাকা থেকে 56,900 টাকা, অর্থাৎ এই চাকরিটি যদি তুমি পাও তাহলে তুমি বেতন পাবে প্রত্যেক মাসে 20,200 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত, যেখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8 পাস থেকে মাধ্যমিক পাস। এছাড়াও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যারা রয়েছে এবং স্নাতকরাও এবং তার থেকে হায়ার কোয়ালিফিকেশানে যেসব ক্যান্ডিডেটরা রয়েছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে, তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের হতে হবে 8 পাস। আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে রাখি, এখানে তোমাদের মেধার কোনো পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র 8 পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে যে পদগুলি দেওয়া রয়েছে সেই পদগুলি হলো নাম্বার 1 গ্রাম পঞ্চায়েত, নাম্বার 2 পঞ্চায়েত সমিতি, নাম্বার 3 জেলা পরিষদ। এই 3টি পদের জন্যই এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এই যে 3টি মেন পদ, এই 3টি মেন পদকেই টোটাল 19টি ভাগে ভাগ করা হয়েছে। আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে রাখি, তোমাদের বেসিক কম্পিউটার নলেজ এবং স্থানীয় যে ভাষা অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের লিখতে পড়তে জানতে হবে, তবেই তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের বলে রাখি, পঞ্চায়েত যে সহায়ক রয়েছে সেই পদের জন্য 10 পাস, সেক্রেটারির ক্ষেত্রে তোমাদের 12 পাস করতে হবে। এজ লিমিট যেটা বলা আছে অর্থাৎ 1/1/2024 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হয়েছে, অর্থাৎ 1/1/2024 অনুযায়ী যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, SC STদের হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, আর যারা OBC ক্যান্ডিডেট আছো তাদের হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে। এর মধ্যেই তোমাদের এজ লিমিট থাকতে হবে, তাহলেই তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। এবার দেখে নাও সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমরা 45 মিনিট সময় পাবে এক্সামটি দেওয়ার জন্য। 19টি পদের মধ্যে তোমরা যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবে। এবার তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে তোমরা কি 19টি পদ একসাথে আবেদন করতে পারবে? সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, একজন ধরো 8 পাস যোগ্যতায় একটা পদের জন্য আবেদন করলে, সেই ক্যান্ডিডেটই 10 পাস যোগ্যতায় আরও একটি পদের জন্য আবেদন করলে, সেই ক্যান্ডিডেটই আবার 12 পাস যোগ্যতায় আরও একটি পদের জন্য আবেদন করলে, সেই ক্যান্ডিডেটই আবার গ্র্যাজুয়েশন যোগ্যতায় আরও একটি পদের জন্য আবেদন করলে। তাহলে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম একটা ক্যান্ডিডেট কিভাবে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। চলো তাহলে পরের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো একটু তোমাদের ক্লিয়ার করে দিই। তোমাদের রিটেন এক্সাম কিছু পদের জন্য থাকবে 43 নম্বর, 50 নম্বর, 75 নম্বর এবং 85 নম্বর। যে ইন্টারভিউটি হবে কিছু প্রশ্নের জন্য 7, কিছু প্রশ্নের জন্য 10 এবং কিছু প্রশ্নের জন্য 15 নম্বরের হবে এবং তোমাদের টাইপিং টেস্ট সবার শেষে নেওয়া হবে। আগস্ট মাসের শেষ দিক থেকে তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে। আশা করছি আগস্ট মাসের শেষ দিক থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা যদি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রিপশান দিয়ে নিয়মিত ফলো করতে থাকো তাহলে জব টিউটোরিয়াল একাডেমির এই চ্যানেল থেকে তোমরা এই জবটি সম্পর্কিত সমস্ত নোটিফিকেশান সময় মতো পেয়ে যাবে এবং তোমরা শীঘ্রই তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। এছাড়াও www.wbprms.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। আশা করছি আগস্ট মাসের 3rd উইকে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।
আজকে এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি। আবার নেক্সট কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।